আল্লাহ তাআলা বলেন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ তাআলা এখানে কলমের কসম খাইছেন। পবিত্র কুরআনুল কারীমের একাধিক জায়গা আল্লাহ তাআলা কসম খায়। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা কসম খাওয়ার অর্থ হচ্ছে বান্দারা যেন কসম খাওয়ার পরে যে কথাগুলো বলেন সেগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে গুরুত্ব আকারে আঁকড়ে ধরে। এইখানে আল্লাহ তাআলা কলমের কসম কইলেন। যে জিনিসের আল্লাহ তাআলা কসম খায় সেই জিনিসটাও একটি দামি জিনিস, কারণ কলম বাদে মানুষ শিক্ষিত হতে পারে না। কলম দুইটা কাজে ব্যবহার হয়, ভালো কাজেও হয় খারাপ কাজেও হয়। হয় কি হয় না? দেখবেন খারাপ কাজে কলম ব্যবহার হয়। এই কলম দিয়ে মানুষ মিথ্যা মামলা লেখে, মিথ্যা রায় লেখে, জাল দলিল লেখে, মানুষের মামলায় মিথ্যা রায় দেয়, আছে না নাই? মিথ্যা সংবাদ লেখে, সংখ্যায় কম হলো এরকম হাজারো কলম যুদ্ধ আছে, জীবন বাজি রেখে সত্যের পক্ষে সংগ্রাম করে যায়, বলে ঠিক কিনা? মুফাসসিরিন কেরাম অত্র আয়াতের কলম বলতেন ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এখানে কলম দ্বারা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 50,000 বছর আগে একটি কলম সৃষ্টি করেছেন, ওই কলমের কসম খেয়েছেন। মুসনাদে আহমদ কিতাব উল্লেখিত আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রথম কলমকে সৃষ্টি করে বললেন ও কলম তুমি লিখো। কলম বলল আল্লাহ আমি কি লিখব? আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টিকুলের সকলের তাকদীর লিখো। ওই কলম সবার তাকদীর লিখে ফেলেছে। এখন হয়তোবা প্রশ্ন থাকতে পারে আমার তাকদীর এটা আছে দেখে আমি এটা করতেছি। বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে আপনাকে দুনিয়াতে আল্লাহ পাঠানোর পরে আপনি পূর্ণ স্বাধীনতা পাওয়ার পরে যা যা করবেন আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ তা আগেই জানেন। এজন্য আল্লাহ ওই কলম দিয়ে আপনার তাকদীর ওইটা লিখে রাখছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তারপর আয়াতে আল্লাহ তাআলা বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে আমার অনুগ্রহে আপনি উম্মত নন, আপনি পাগল নন। এই আয়াতে এমন একটি সময় আল্লাহ তাআলা নাযিল করলেন মক্কা নগরীতে, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চতুর্দিক থেকে অত্যাচার আসতেছিল, নবীজি অত্যাচারের শিকার হইতেছিল। নবীর আপন মানুষগুলো যখন নবীকে পাগল বলতে লাগলো, জাদুঘর বলতে লাগলো, গণক বলতে লাগলো, বিভিন্ন ভাবে কটাক্ষ করতে লাগলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা মাঝে মধ্যে একটু খারাপ হয়ে যেত। আমার আপন চাচা আমাকে বলতেছে পাগল, আমার আপন বন্ধু আমাকে বলতেছে পাগল, আমার প্রতিবেশী আমাকে পাগল বলতেছে। যখন নবীর মনটা খারাপ হয়ে যায় এই সময় আল্লাহ তাআলা অত্র আয়াত নাযিল করে নবীকে সান্ত্বনা দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে আমার অনুগ্রহে আপনি উম্মত নন, আপনি পাগল নন। দেখবেন সংসারের মধ্যে বড় ভাই যারা আছে কষ্ট একটু বেশি করে। বড় ভাই সারাটা জীবন সংসারে খাটাখাটনি করলো, একদিন ছোট ভাই ঝগড়া করে বড় ভাইকে কয়েকটা কটু কথা বললো, বড় ভাইয়ের মনটা খারাপ হয়ে গেল। মা বাবা যদি বড় ভাইটার মাথায় হাত দিয়ে বলে সন্তান তুমি আমাদের এই সংসারের জন্য কি কি করেছো আমি জানি, তোমার ছোট ভাইকে বলছো মন খারাপ করো না, আমি মা বাবা সাক্ষ্য দিতেছি তুমি সংসারের জন্য অনেক কিছু করছো, তোমার মতো ভালো সন্তান নাই। এই কথাটা যদি কোনো পিতা
মাতা সন্তানের মাথায় হাত দিয়ে বলে মন খারাপ থাকবে না ভালো থাকবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আপন চাচারা, বন্ধুরা, প্রতিবেশীরা বিভিন্ন ভাবে পাগল বলতে লাগলো, কটু কথা বলতে লাগলো, আর সে আজিমের মালিক আল্লাহ তাআলা বললেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি পাগল নন, আপনি উম্মত নন, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মনটা ভালো হয়ে যেত, বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মক্কার আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা যারা বড় বড় নেতা ছিল, নবীর আপন মানুষ ছিল, সবাই তো আল আমিন বলে ডাকতো। কি এমন হয়ে গেল আল্লাহর নবীকে তারা পাগল বলতেছে? মুফাসসিরিন কিরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহর নবীকে পাগল বলার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে এক নাম্বার কারণ হলো কালিমার দাওয়াত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর 40 বছর বয়সে নবুয়ত নাযিল হয়েছে, কুরআনুল কারীম নাযিল হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে। 23 বছর থেকে 40 বছর ধারাবাহিক 23 বছর কোরআনবিহীন এভাবে দাওয়াত দিয়েছেন। কোন দাওয়াতে মানুষ গালমন্দ করে নাই, সবাই আল আমিন বলে ডাকতো। যখন নবুয়ত প্রাপ্ত হলো, আল্লাহ তাআলা আদেশ করলেন, নবী মুহাম্মদ এখন আর বসে থাকার সময় নাই, জান লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণী মানুষের নিকট পৌঁছে দেন। যে মাত্র দাওয়াত পৌঁছতে লাগলো, এই মাত্র পাগল বলতে লাগলো। তো পাগল বলার এক নম্বর কারণ কালিমার দাওয়াত। এক নম্বর কারণ কি? কালিমার দাওয়াত। কালিমার দাওয়াত দেওয়া এত সহজ নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 3টি বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। বিভিন্ন ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুর্ব্যবহার স্বীকার করেছেন, অত্যাচার করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মন খারাপ কখনো লাগতো, কিন্তু কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, কাফেররা লক্ষ্য করে দেখতে লাগলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতের কারণে তাদের সমর্থন, তাদের যারা আশেপাশের প্রতিবেশী ছিল, তাদের নেতা কর্মী ছিল, সবাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দলভুক্ত হয়ে যাইতেছে। এজন্য সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ঠেকাতে মিথ্যা অপবাদ স্বরূপ পাগল বলতে লাগলো। যে এইভাবে যদি আমরা পাগল পাগল বলে মুহাম্মদকে প্রেজেন্টেশন করি, সবার কাছে পরিচয় করিয়ে দেই, তাহলে কেউ মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে? যখন হজের মৌসুম হতো, সবার নিকট গিয়ে প্রচার করত, ক্যাম্পেইন করত। এই ক্যাম্পেইনে লোকেরা মনে মনে ভাবতো, কি এমন পাগল মানুষ যে মানুষে আমাদেরকে জানাইতেছে ওই পাগলের কাছে যেও না। সবাই পাগল দেখার উদ্দেশ্য যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে, দেখে এত সুন্দর মানুষ, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর কথোপকথন, এত সুন্দর বাচনভঙ্গি, সবাই মনে মনে ভাবলো এই মানুষটা পাগল হবার নয়। কথা বলে মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলছে। এবার কাফেররা ভাবতে লাগলো যে এভাবে দাওয়াত দিলে তো হয় না, একটু মিলমিশে আসা দরকার। একদিন সবাই মিটিং বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, গিয়ে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কাছে আমরা সম্মিলিতভাবে কয়েকটি প্রস্তাব নিয়ে এসেছি। আশা করি এই প্রস্তাবগুলো তোমার অনেক উপকারে আসবে। নবী মুহাম্মদ বললেন, কি প্রস্তাব নিয়ে এসেছেন? বললেন, তুমি যদি মক্কা নগরীর বড় নেতা হতে চাও, যত বড় মাপের নেতা হতে চাও, আমরা তোমাকে বড় মাপের নেতা বানাবো। 2 নম্বর অপশন, তোমরা যত টাকা চাও, তুমি যত টাকা চাও, মক্কার সবচেয়ে বড় কোটিপতি তোমাকে বানাবো। এরকম কেউ যদি আমাদের প্রস্তাব দেয়, না বলবেন না হা বলবেন?
হ্যাঁ, মুখ নাড়ায়, হ্যাঁ। কেউ যদি এরকম প্রস্তাব পাওয়ার পরে না বলে, সবাই বলবো লোকটা পাগল। কি বলবো? লোকটা, আমরা যে টাকা পাই না, আর এর কোটি কোটি টাকা দিতে চায়, বড় নেতা বানাইতে চায়, আর বর্তমান যুগে ছোট একটা নেতার পথ পাওয়ার লাগে মারামারি আছে না নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই প্রস্তাবটা পাওয়ার পরে বলতে লাগলেন, ও মক্কার কাফেররা শুনে নাও, তোমরা যা পারবে আমাকে বলবে। আমার এক হাতের মধ্যে যদি সূর্যটা এনে দিতে পারো, আর এক হাতের মধ্যে যদি চন্দ্রটা এনে দিতে পারো, জানি পারবে না, তাও যদি এনে দিতে পারো, কালিমার দাওয়াত থেকে আমি এক বিন্দু পিছপা হব না। যখন আল্লাহ নবী না করলেন, সবাই বলতে লাগলো পাগল। তো আল্লাহ নবীকে পাগল বলার এক নাম্বার কারণ হচ্ছে